হবিগঞ্জের জনসভার পর মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, নেতাকর্মীদের সমাবেশ কেমন দেখছেন? জামায়াত আমিরের এই সমাবেশ ঘিরে জানাবেন আমাদের। দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার মৌলভীবাজার উপজেলার যে সকল নেতৃবৃন্দ আছেন 11 দলীয় জোট সহ জামাতের জেলার নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে বক্তব্য রাখছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগেই প্রায় 10 মিনিট আগে জামাতের আমির হবিগঞ্জ জনসভা শেষ করে তিনি মৌলভীবাজারের যে নির্বাচনী জনসভা অর্থাৎ তার জন্মস্থান কুলাউড়াতে তিনি এসে যোগ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। এই আজকের এই জনসভাকে কেন্দ্র করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে হাজার হাজার জনতা আসলে এই কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং এখানকার যারা বক্তৃতা দিচ্ছেন তারা তাদের বক্তব্যে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে 11 দলীয় জোটের অন্যান্য প্রার্থীরা আছেন কেন তাদেরকে ভোট দেবেন সেই বিষয়টা তারা আসলে তুলে ধরছেন। এবং আমরা যদি একটু দর্শকদের কথা বলি, আসলে এখানে তিল ধারণের ঠাঁই নেই। একদম যে সড়ক আছে মৌলভীবাজার যে জেলা সড়ক আছে কুলাউড়া থেকে একদম সড়ক সহ পুরো মাঠ জুড়ে নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনেকটা জনস্রোত বলতে হবে এই জায়গায়। যদিও আমরা দেখেছি সকাল 7টার পর থেকে মূলত এই জনসভাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আসলে মিছিল সহকারে তারা নানান ধরনের ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক সহ নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানকার এর আগে জামাতের আমিরের দায়িত্বশীল যারা আছেন তারা তাদের বক্তব্যে বলেছেন যে বিগত 17টি বছর তারা আসলে একদম দৃশ্যের বাইরে ছিলেন। এখন যেহেতু একটি সুযোগ এসেছে এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে ভালো একটি নির্বাচনের, যদি ভালো নির্বাচন হয় সেক্ষেত্রে জামাতে ইসলামের নির্বাচনের যে কার্যক্রম সেই কার্যক্রমে জনগণ তাদের পক্ষেই আসলে রায় দেবে। তো এই রায়টা যেন হয় দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের নাগরিক যারা আছে তাদের সুবিধার জন্য। এইভাবে আসলে জনসমাবেশে যারা বক্তৃতা দিচ্ছেন তারা তাদের বক্তব্যটুকু তুলে ধরছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। তখন তার নির্বাচনী যে প্রতিজ্ঞা বা নির্বাচনী যে সকল কথাবার্তা বা জনগণের উদ্দেশ্যে তার দেওয়া যে কথামালা আছে সেগুলো আমরা পরবর্তী সংবাদে হয়তোবা তুলে ধরতে পারবো। লাইভে এই ছিল আমার কাছ থেকে কুলাউড়ার যে জনসমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সর্বশেষ তথ্য।